হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে একদম একটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা কখনো দেখেননি এবং কখনো খেয়েছেন বলে মনে হয় না। তো বন্ধুরা, আশা করছি এই নতুন নাস্তা রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে নাস্তার রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। নাস্তার রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের শসা নিয়ে নিয়েছি। আর হলো এটা যত কচি শসা হয় ততই ভালো হবে রেসিপিটা। তারপর আমি শসাটা পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর চাকু দিয়ে এরকম হলো চাকা চাকা করে কেটে নিব। একদম পাতলাও করব না, মোটাও করব না, মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নিব। আর পুরা শসাটাই কেটে নিয়েছি, এটুকু আর কাটবো না। দুই সাইডের মাথাটা এটা আমি ফেলে দিব। তো পুরা শসাটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম চাকা চাকা হয়েছে। আর এটার মোটা কতটুকু করেছি সেটা দেখে বুঝতে পারছেন। এখন শসাগুলো আমি হলো একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে যেন প্রত্যেকটা শসার গায়ে লবণটা লেগে যায়। আর এটাকে আমি এখন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এটা রেস্টে রেখে এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। আর ডিমের এই কুসুমটা আমি উঠিয়ে রেখে দিব আলাদা করে। কুসুমটা ব্যবহার করব না, শুধু সাদা অংশটা ব্যবহার করব। সাদা অংশটাকে আমি ভালোভাবে বিট করে নিব। আর এটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কিংবা হলো বিটার দিয়েও করতে পারেন। আমি এমনি হাত দিয়ে এটা করে নিলাম। তো এরকম একটা ফোম হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিলাম। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 3 চামচ ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম এটার মধ্যে। হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। একটু মিশিয়ে নিলাম, সামান্য একটু জিরার গুঁড়া দিলাম। এখানে অফ ক্যামেরায় সামান্য একটু লবণ অ্যাড করেছি। 1 চামচ সাদা তিল দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এটাকে খুব নেড়ে চেড়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটা সাইডে রেখে দিব। আর শসাটা রেস্টে রেখেছিলাম, দেখুন শসার থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে ফেলবো। শসাতে এমনি অনেক পানি থাকে, তো পানিটা খুব ভালো করে বের করে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলো শসা থেকে পানি বের করে নিব। একইভাবে আমি সবগুলো বের করে নিয়েছি, দেখুন। আর পানিটা ফেলে দিব। শসাটা এরকমভাবে রেডি করে নিয়েছি। এখন আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম। আর এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো নিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো নিলাম, হাফ চামচ হলো গোলমরিচের গুঁড়ো নিলাম। নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যে শসাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে এই ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা চামচ দিয়ে করতে হবে, এটাতে হাত দেওয়া যাবে না। খুব আলতোভাবে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। নিয়ে তারপর এখানে যে আমি ফোমটা রেডি করে রেখেছিলাম ডিমের, সেটা এখানে দিয়ে দিলাম। এখন এই মুহূর্তে আমি শুধু ফোমটা এখানে অ্যাড করব। আর যে হলো লিকুইড সাদাটা আছে সেটা পরে অ্যাড করব। এটা একটু সাইডে রেখে দিব। তারপর আমি এই শসার সাথে এই ফোমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আস্তে আস্তে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে যে ডিমের সাদা অংশটা ছিল অল্প একটু, সেটা এখানে দিয়ে এটাকে মাখিয়ে নিব। দেখুন একদম হয়ে গেছে।
আর এটা যদি ডিমের সাদা অংশটা দেওয়ার পরও যদি এটা শক্ত থাকে তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, তো আমার পানি লাগবে না। এই ডিমের সাদা অংশটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। আর এখান থেকে 3-4 পিস করে শশার পিস নিব, আর ওখানে একটু ব্যাটারটা একটু আস্তে অল্প অল্প করে লাগিয়ে দিয়ে তারপর এটাকে তুলে নিয়ে যে আটার শুকনো মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে কোট করে নিব। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। আর এদিকে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটা ভাজার জন্য বেশি তেল দেওয়া লাগবে না, অল্প পরিমাণে তেল দিয়ে এটা ভাজতে হবে। তো যেটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আরও একটা নাস্তা এভাবে 4 পিস শসা নিয়ে ব্যাটারে কোট করে নিয়ে তারপরে শুকনো ময়দায় কোট করে নিয়ে ময়দাটা একটু ঝেড়ে নিলাম, নিয়ে এই দিয়ে দিলাম। তো একইভাবে আমি যে কয়টা প্যানে জায়গা হয় সে কয়টা নাস্তা এখানে দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচ লো আঁচে রেখে এটাকে এক সাইড সুন্দরভাবে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন সবগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ঠিক একইভাবে লো আঁচে রেখে ভেজে নিব। আর অপর পিসটা ভাজার সময়তে আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এটা অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ভাজতে হবে। তো এই পিসটাও ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব, নিয়ে সার্ভ করে দিব। প্রিয় বন্ধুরা, শসা দিয়ে কখনো নাস্তা খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে কখনো কেউ এভাবে শসার নাস্তা ট্রাই করেন নাই। প্রিয় বন্ধুরা, শসা দিয়ে বানানো এই ইউনিক নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এটা এতটাই টেস্টি আর লোভনীয়। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।